আজকে আবারও হাজির হয়েছি ইলিশ মাছের রেসিপি নিয়ে। মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। আজকে মাছটা করবো সর্ষে কাঁচা লঙ্কার পোস্ত বাটা দেবো। তো প্রথমে পেস্টটা আগে করে নিই। এই যে পেস্টটা আমার করা হয়ে গেছে। এবার যেটা করবো খুব সিম্পল ইজি ব্যাপার, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কড়া নিয়েছি, কড়ার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছের মাথাগুলোকে দেবো না, এগুলো একটু কচু শাক দিয়ে বানাবো। তো মাছগুলোকে দিয়ে এর উপরে পেস্টটা দিয়ে দেবো। এটা আবার আর এক রকমের ইলিশ মাছের টেস্ট, শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দারুণ লাগে। এইভাবে বানিয়ে দেখবেন। তো এখানে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটার উপরে এবার যেটা দেবো সেটা হলো লঙ্কা, হলুদ, নুন। লঙ্কাটা একটু কালার হওয়ার জন্য দিই, ভালো লাগে খেতে। আর দেবো মশলা ধোয়ার জল। খুব বেশি কিচ্ছু নয়, খালি একটু পেস্ট বানিয়ে নিয়ে সমস্ত কিছু ম্যারিনেট করে বসিয়ে দেবেন, দারুণ হয়। এক একটা পেস্ট এক একটা টেস্টের আসে, যেমন আজকে পোস্ত আর সর্ষেটা আলাদা রকম টেস্ট আসবে। তো এবার এর মধ্যে আরেকটু জল অ্যাড করব। এর মধ্যে আরেকটু জল অ্যাড করে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ মানেই সর্ষের তেল, সর্ষের তেল না হলে ইলিশ মাছ বেশ জমে না। উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর উপর দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিয়ে ঢাকা দিয়ে ধিমি আছে 10 মিনিটের জন্য বসিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমার ইলিশের ঝাল। দারুণ টেস্ট হয়, দারুণ। এইভাবে আমি 10 মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দেবো। এই যে 10 মিনিট পরে ঢাকা খুললাম, রেডি হয়ে গেছে আমার সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ইলিশের ঝাল। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া চট করে হয়ে যায় এরকম একটা ইলিশের রেসিপি, এবং খেতে সুন্দর হয়, খুবই সুন্দর হয়। গরম ভাতে এরকম এক পিস ডিমওয়ালা ইলিশ মাছ পাতে পড়বে আর একটু কাই ঝোলবে, আর তাহলেই বাঙালি পাত একবার জমে যাবে। আজকে আমার ইলিশের রেসিপি রেডি। আজ তাহলে আসি, টাটা।